এত অন্ধকার কেন? হ্যাঁ, চারিদিকে এত অন্ধকার কেন? আল্লাহ, এত আগুন! আল্লাহ, আমাকে বাঁচাও, আমার গা পুড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। এত আগুন, আগুন! সময়টা যখন 1890, রূপগঞ্জে এক অত্যাচারী জমিদার ছিল, যিনি তার প্রজাদের ওপর অন্যায় শোষণ নিপীড়ন চালাতেন, যার ফলে প্রজারা অতিষ্ঠ হয়ে উঠত। ওই পশ্চিম কান্দার আলামিনকে আমার গোলায় ধান উঠাইছে? আমি কোন অজুহাত শুনতে চাই না। কেন আমার গোলায় ধান উঠলো না? সাহেব আলী, তুই যে কাজগুলো করছিস মোটেই ঠিক করতেছিস না। দেখো বড় ভাই, আমি সাহেব আলী, কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোমার চেয়ে আমি ভালো জানি। তুমি যাও, বাড়ির ভিতরে যাও, যাও। এই আয় তোরা, আলামিনের আজ খবর আছে। এ আলামিনে, এদিকে আয়, হুজুর ডাকে। হুজুর আইছে। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এ বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস, আমার হুকুম তুই অমান্য করিস? আমার গোলায় তুই ধান উঠাসনি কেন? হুজুর, এবছর অনেক বর্ষার কারণে হুজুর সব ফসল নষ্ট হয়ে গেছে। হুজুর, হুজুর আমার একটা বর্ষা সুযোগ দেন হুজুর। আগামী বছর সব ফসল আপনার গোলায় উঠাই দেবো হুজুর। হুজুর মাফ করে দেন হুজুর। এই, আমি মাফ করা জমিদার না। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি কি তুই জানিস? তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। হুজুর, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? হুজুর, আপনার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। কি? আমার বংশে কোনো কন্যা সন্তানের চিহ্ন রাখবো না। এই, এই বাচ্চা নেই, এখনই জ্যান্ত কবর দিবি, জ্যান্ত কবর। যা। এই বাছার হারামি বাচ্চা, যা। আল্লাহ, তুমি আর বিচার করো আল্লাহ। মেয়ে মানুষের শরীরের ঘ্রাণ আমার কি যে ভালো লাগে। আর একবার যদি পাইতাম। তোরা আসো কেন? চল। হুজুর দাঁড়ান। সুরের বাচ্চার এত বড় সাহস, আমারে দাঁড় করায়, আমারে। ওরে বাচ্চা, কলিজা টাইনে কিন্তু ছিঁড়ে ফেলো, ছিঁড়ে চাবাই চাবাই খাবো। শোনেন হুজুর, আমি কিন্তু মৃত্যুর ভয় করি না। আপনি যা তার লাগাইছেন সেটা কিন্তু ঠিক না। আপনি আমার নববিবাহিত গুন্ডারে আইনে আপনি নির্যাতন করছেন, এটা কি ঠিক করছেন? এই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এই সাহেব আলীর মুখে মুখে তর্ক করিস, আর তুই করছিস তোর মৃত্যুর ভয় নেই? এই আয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বুঝছিস, মালটা একটু বেশি খাওয়ায়। নেশার লাঠি মিজিন ধরেছে। এই করি জি হুজুর।
আর প্রচন্ড পরিমাণ ঘুম পাচ্ছে বুঝছিস। জি তুই বাড়ি চলে যা, জি আমি একা যেতে পারবো না। জি হুজুর গেলাম হুজুর, আল্লাহ হাফেজ। নেশার লাটিম ঝিন ধরেছে, নেশার লাটিম। একটু বেশি খাওয়া হয়ে গেছে। আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ, 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 আল্লাহ গো, এ আমি কি স্বপ্ন দেখলাম? আল্লাহ, আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি আল্লাহ, অনেক অন্যায় করেছি, আর কোনো ক্ষমা নাই আল্লাহ। অনেক নিষ্পাপ শিশুকে আমি মাইরে ফেলাইছি, অনেক মানুষের জমি জমা দখল করে নিয়েছি, পাড়ায় পর্যন্ত তাদের মারছি, এমনকি ঘরের থেকে সুন্দরী বউ নিয়ে, যা কোনো ভাষায় বলার নাই আল্লাহ। আল্লাহ, এই ক্ষমা তুমি ছাড়া কেউ করতে পারবে না আল্লাহ। আল্লাহ, তুমি তো বলছো কোন বান্দা হাজারো পাপ করলি তোমার পথে যদি ফিরে আসে তাহলে তুমি তারে মাফ করে দেবা। আল্লাহ, আমি তোমার পথে ফিরে আসতে চাচ্ছি আল্লাহ। আল্লাহ, তুমি আমার শেষবারের মতো একটা বার সুযোগ দাও আল্লাহ, আমার ভালো হইতে বছরের আজান দিচ্ছি আল্লাহ। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবো আল্লাহ। আমি তোমার পথে ফিরে আসতে চাই, তুমি শেষবারের মতো আমার সুযোগ দাও আল্লাহ। আল্লাহ, আমি বছরের নামাজটা পড়ে তোমার দ্বারে 2 হাত তুলে মোনাজাত করে কান্নাকাটি করবো আল্লাহ। জীবনে আমি অনেক অন্যায় করেছি, আমার শেষবারের মতো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ,